আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে আমরা আজকে যে বিষয়টি জানব যে নিয়োগ বঞ্চিত এনটিআরসি এর নিবন্ধিত শিক্ষকদের ভবিষ্যৎ কি আসলে, সেটি নিয়ে আজকের ভিডিও থেকে আমরা জানব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। তা আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখুন, আমরা দেখি যে যোগ্য শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ যোগ্যতার সনদ প্রদান করা সত্ত্বেও শিক্ষক নিয়োগ ক্ষমতা ছিল ম্যানেজিং কমিটির হাতে। আমরা জানি যে 2015 সালের আগে যে শিক্ষক নিবন্ধন করার পরে এই সার্টিফিকেট দিয়ে ম্যানেজিং কমিটির হাতে দিয়ে অর্থাৎ চাকরি করতেন সনদপ্রাপ্তরা। ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে 2015 সালে এনটিআরসিএ-কে নিয়োগ সুপারিশ অনুমতি দেয় মন্ত্রণালয়, অর্থাৎ সেটা বন্ধ হয়ে যায় একসময়, সেটি এনটিআরসি এই দায়িত্ব পালন করে। অনার্স মাস্টার্স করা এক ঝাঁক তরুণী এনটিআরসি-এর নিয়োগ পরীক্ষা দিয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছে। শিক্ষক হিসেবে শুধু তাদেরই নিয়োগ দেওয়া হবে, এখানে কোনো জটিলতা থাকার কথা না। কিন্তু কেন এনটিআরসি-এর সব শর্তে উত্তীর্ণ তরুণী বারবার নিয়োগ বঞ্চিত? কেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকটে? আর কেনই বা এনটিআরসি-এর নামে হাজার হাজার মামলা মোকদ্দমা? এনটিআরসি-এর শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা ও আধুনিক সময়োপযোগী একটি শিক্ষক নিয়োগ পদ্ধতিকে জটিল করে তুলছে। সুতরাং এখন যা হচ্ছে সবই পরিকল্পনাহীন ও সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। কেউ 40 নম্বর পেয়েও চাকরি করেছে, আবার কেউ ব্লক পোস্ট পেয়েও চাকরিতে যোগদান করছে, আবার অবৈধ সনদ দিয়ে চাকরি করছে, অথচ বৈধ সনদধারীরা অযোগ্যই হচ্ছে। আবার নিয়োগ সুপারিশের নামে হাজার হাজার আবেদনের বিপরীতে এনটিআরসি হয়ে উঠছে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব পদে আবেদন নেওয়া হয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবার ওইসব পদে শূন্য দেখিয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যেসব পদে আবেদন নেওয়া হয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবার ওইসব পদ শূন্য দেখিয়ে আবেদন নেওয়া হচ্ছে। আসলে আমরা দেখেছি যে যতটুকু এখন আমরা এখানে দেখলাম বা পড়লাম সম্পূর্ণই কিন্তু সত্য ঘটনা। আমরা দেখেছি যে এই এনটিআরসি এরকমটাই করে আসছে। এমপিও নীতিমালা 2018 অনুসারে নির্দিষ্ট বয়সসীমা 35 বছর এর আগে যারা নিবন্ধন সনদ অর্জন করেছে তাদের নিয়োগের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা কেন অবৈধ নয়, তা আইন বিশ্লেষণকারীগণ সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। যদি আইনে বাধ্যবাধকতা থাকেও জাতীয় স্বার্থে তা পূর্ণ বিবেচনার এখনই সময়। শুধুমাত্র 16 ও 17তম ব্যাচের উত্তীর্ণদের নিয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছে এনটিআরসি। 16তম ব্যাচে উত্তীর্ণ 18,500-এর বেশিরভাগ ইতিমধ্যে চতুর্থ সার্কেলে সুপারিশপ্রাপ্ত, 17তম 23,500 নতুন উত্তীর্ণ। তাহলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত চাকরির প্রত্যাশী সর্বোচ্চ হবে 30,000, অথচ শূন্য পদ প্রায় 97,000। সিদ্ধান্তগত ও সিস্টেমজনিত ত্রুটির কারণেই পদ ফাঁকা থাকবে প্রায় 70,000। 12/6/2018 তারিখে যারা অর্থাৎ যাদের কথা বলা হয়েছে 1 থেকে 12তম নিবন্ধন সনদ লাভ করেছে, তাদের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেই কিন্তু এনটিআরসি-এর আবেদন গ্রহণ করেন। এনটিআরসি-এ করা রিভিউ খারিজ হয়েছে, সুতরাং আইনগত 1 থেকে 12তমর ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না। এছাড়াও এমপিও নীতিমালা প্রবর্তন পরবর্তীদের জন্য আইনি বাধ্যবাধকতা থাকলে তা পরবর্তীর জন্য প্রযোজ্য হওয়াটাই স্বাভাবিক। পদ্ধতিগত পরিবর্তন হলে মূল্যায়নের সব কিছুই উলটপালট হয়ে যায়। তাই সম্মিলিত তালিকা করায় কোনো ব্যাচ লাভবান হয়, আবার কোনো ব্যাচের একেবারেই বিনা কারণে সর্বনাশ হয়ে যায়। নম্বর ভিত্তিক তালিকা করার কোনো পূর্ব ঘোষণা ছিল না, ফলে পূর্বযোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ 1 থেকে 12তমদের একই তালিকার অন্তর্ভুক্ত করায় তাদের 90 ভাগের অবস্থান থাকে তালিকার পেছনের দিকে। স্বাভাবিকভাবে সবার জন্য নিয়োগ সুপারিশের কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ ও মানসিকতা না থাকলে, অর্থাৎ মন মানসিকতা না থাকলে 1 থেকে 12তম ব্যাচে নিয়োগ বঞ্চিত থেকে যাবে। হয়েছে ঠিক তাই।
ইতিমধ্যে আমরা যেটি দেখেছি 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন যারা, তাদের মধ্য থেকেই কিন্তু অনেকটাই এই নিয়োগ বঞ্চিত থেকে যায়। এনটিআরসি-এর নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ পরীক্ষা দিয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন শিক্ষক হিসেবে শুধু তাদেরকেই নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো জটিলতা থাকার কথা না। শিক্ষক নিবন্ধন সনদ শিক্ষকতা ছাড়া অন্য কোনো কাজে আসবে না। অনার্স, মাস্টার্স, এমএড, বিএড করেও নামমাত্র পারিশ্রমিকে অনেকেই রয়েছে 5 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা। এনটিআরসি-এর সব শর্তে উত্তীর্ণদের কোনো নিয়োগের সুরাহা না করে গণিত ও বিজ্ঞান বিষয় শিক্ষক সংকট থাকার কারণে ডিপ্লোমাধারীদের বিএসসি এর সমমর্যাদা দিয়ে শিক্ষক ঘাটতি পূরণ করতে কমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক, অর্থাৎ যে নিয়োগ প্রদান সময়ের অপেক্ষা মাত্র। কেননা এনটিআরসি এর ওয়েবসাইটে নিবন্ধিত সনদধারীর সংখ্যা 6 লক্ষাধিক, অথচ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজ পৃথকভাবে আবেদন পড়ে প্রায় 1,20,000 এবং স্কুল কলেজ মিলে যেহেতু একজন ব্যক্তির একাধিক পদে চাকরি করার কোনো সুযোগ নেই, প্রকৃত চাকরির প্রত্যাশীর সংখ্যা হিসেবে আবেদন পড়েছিল 81,000, বর্তমানে শূন্যপদ 97,000। আমরা বর্তমানটা দেখি যে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি যে বর্তমানে শূন্যপদ 97,000, নতুন যুক্ত 17তম 23,500, সবাই একত্র করে স্ব নীতিমালা একটি মাত্র আবেদন নিয়ে প্যানেল করে নিয়োগ দেওয়া সম্ভব। 2-1টা বিষয়ে সাময়িক সমস্যা হলে জাতি সামগ্রিকভাবে লাভবান হবে। অন্যথায় প্রচলিত গণবিজ্ঞপ্তিতে কৃত্রিম শিক্ষক সংকট সৃষ্টি হচ্ছে। জাল সনদে কেউ চাকরি করছে, সরকারি বেতন ভাতা তুলছে, অথচ বৈধ নিবন্ধিত শিক্ষকেরা রাস্তায় ঘুরছেন। এতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য তো পূরণ হচ্ছেই না, শিক্ষার বৈরী পরিবেশ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে বেকারত্ব এবং বঞ্চিত হচ্ছে প্রকৃত চাকরি প্রত্যাশী। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে যেটি দেখেছি যে আসলে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন যারা, তাদের মধ্যে এই সিস্টেমজনিত সমস্যার কারণে আসলে অনেকে লাভবান আবার অনেকে সর্বনাশ হয়েছে, যেটি আমরা দেখেছি। এখন এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেখানে 97,000 শূন্যপদ, কিন্তু সেখানে আমরা গত একটি ভিডিওতে আমরা যেটি দেখেছি যে মাত্র 20,000-এরও বেশি, অর্থাৎ 24,000-ও না, এত আবেদন পড়েছে, কিন্তু বাকি পদগুলো সবই ফাঁকা থেকে যাচ্ছে। এইদিকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন যারা করেছেন তাদেরকে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণে তাদেরকে আবেদন করতে দেয়া হয়নি, ফলে শিক্ষক সংকট থেকেই যাচ্ছে। তাহলে দেখুন এই সমস্যা কিভাবে সমাধান হবে আসলে জানি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।